আমরা প্রথমে সামনের গলা এবং পিছনের গলাটি তৈরি করব। তো আমরা এই বডির কাপড়গুলো এক সাইড করে রেখে টুকরো কাপড়ে এই টিসি বক্রমের গলাগুলো বসিয়ে নেব। আমরা টিসি বক্রমের এই মাঝ বরাবর ধরে ডান সাইড এবং বাম সাইড একই রকম সরানো রেখে আমাদের এই গলার কাপড়টি বসিয়ে নিতে হবে এবং টিসি বক্রমের কাজ ঘেঁষে ঘেঁষে সেলাই দিয়ে নিতে হবে এবং টিসি বক্রমের একেবারে গলার দিকে কাজ ঘেঁষে ঘেঁষে সেলাই দিয়ে নিয়ে যাব এবং আঁকাবাঁকা করব না, এক সমান করে সেলাই নিয়ে যাব এবং ডান সাইড এবং বাম সাইডের সরানো একই রকম রাখবো। এভাবে রেখে কোনাকুনিতে এভাবে কাটিং করে নিতে হবে। দুই সাইডের কোনাতে এই নিয়মে কাটিং করার পর টিসি বক্রমের পর বাড়তি যে কাপড়টি আছে এই কাপড়টি টিসি বক্রমের উপরে উঠিয়ে আমাদের টান টান করে সেলাই করে নিতে হবে। 1 ফিট দিয়ে আমরা এই সেলাইটি দিয়ে নেব এবং নিচের কাপড়টি যেন কুচি না খেয়ে যায় তা খেয়াল রেখে আমরা এই সেলাইটি দিয়ে নেব। আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পরবর্তীতে দেখানোর জন্য ডাউনলোড করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে রাখলে একটি ফলো দিয়ে রাখতে পারেন। এরপর আমাদের এই বাড়তি কাপড়গুলো সেলাই থেকে সমান করে কাটিং করে নিতে হবে। এরপর গলা দিকে বাড়তি কাপড়টিও আমাদের সমান করে কাটিং করে দিয়ে নিতে হবে। এরপর আমাদের মাঝ বরাবর এভাবে ধরে ভাঁজ দিয়ে নিতে হবে। আমরা মাঝ বরাবর ভাঁজ দিয়ে আঙুল দিয়ে ঘষে ঘষে একটা মার্জিন তুলে নেব। এরপর এক সাইড করে রেখে দেব। এরপর আমরা পিছনের গলাটি সেম একই নিয়মে বসিয়ে নিতে হবে। এভাবে সমান করে সরানো এক সমান রেখে আমাদের গলাটি বসিয়ে নিতে হবে এবং টিসি বক্রমের গলার দিকে কাজ ঘেঁষে ঘেঁষে সেলাই দিয়ে নিতে হবে। এরপর বাড়তি যে কাপড়টি আছে এই কাপড়টি এভাবে গলার দিকে এনে আমাদের ভেঙে নিতে হবে এবং 1 ফিট দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। তো আপনিও যদি আমার এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করি কামিজ কাটিং এবং সেলাই আর আপনার কোনো ভিডিও দেখতে হবে না। আপনি এই নিয়ম ফলো করে যে কোনো কামিজ কাটিং এবং সেলাই করতে পারবেন। এরপর আমরা এই গলাটি এক সাইড করে রেখে দেব। এরপর আমরা সামনের পার্ট এবং পিছনের পার্ট নির্ণয় করব। আমাদের এখানে সামনের পার্ট যে পার্টে তাল পার্ট কাটিং করা আছে এটি আমাদের সামনের পার্ট। এই সামনের পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে আমাদের এই কাপড়টি এই নিয়মে বিছিয়ে নিতে হবে। এরপর সামনের গলাটি নিতে হবে। আমাদের সামনের গলাটি মাঝ বরাবর আমরা ভাঁজ দিয়ে নিয়েছি। এই ভাঁজ বরাবর এই নিয়মে বসিয়ে নিয়ে অপর পার্টটি আমরা উল্টিয়ে অপর সাইডে নিয়ে যাব। এই সাইডে নিয়ে যাওয়ার পর আমরা গলার লোবে লোবে একটি সেলাই দিয়ে নেব। একেবারে টিসি বক্রমের কাজ ঘেঁষে ঘেঁষে আমাদের সেলাই দিয়ে নিতে হবে, কিন্তু টিসি বক্রমের সেলাই ধরানো যাবে না। এবং খেয়াল রাখতে হবে ডান সাইডের কাঁধের কাপড় এবং বাম সাইডের কাঁধের কাপড় এক সমান আছে কিনা তা খেয়াল রেখে রেখে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে এবং কোনাতে ভালো করে সুই গাড়িয়ে সেলাইটি ঘুরিয়ে নিতে হবে। এরপর 2 সুতো কাপড় রেখে আমাদের কাটিং করে নিতে হবে। গলার দিকে আমরা 2 সুতো কাপড় রেখে সুন্দর করে গলার কাপড়টি কাটিং করে নিলে আমাদের এই গলাটি সুন্দরভাবে বসে থাকবে। এরপর কোনাতে ভালোভাবে কাটিং করে দেওয়ার পর আমাদের এই রাউন্ড জায়গাগুলোতে কাটিং করে নিতে হবে এবং কোনাতেও আমাদের সুন্দর করে কাটিং করে নিতে হবে। অপর সাইডেও আমাদের সুন্দর করে এই নিয়মে কাটিং করে নিতে হবে এবং কোনাতে ভালোভাবে কাটিং করে দিতে হবে। এরপর আমাদের এই কোনাটি এইভাবে ধরে কাপড়টি উল্টিয়ে নিতে হবে এবং অপর সাইডের কোনাটিও আমাদের সুন্দর করে উল্টিয়ে নিতে হবে। এভাবে ডান সাইড বাম সাইড উল্টিয়ে নেওয়ার পর কাপড়টি উল্টিয়ে নিয়ে আমাদের আঙ্গুল দিয়ে ঘষে ঘষে গলাটি সুন্দর করে বসিয়ে নিতে হবে। এবার সুন্দর করে গলাটি বসিয়ে নেওয়ার পর আমরা এইভাবে গলাটি উল্টিয়ে নেব। দেখুন আমরা গলাটি সুন্দরভাবে সেলাই করে নিয়েছি। এই কোনা ডিজাইন গলার ক্ষেত্রে আমরা লোবে লোবে একটি সেলাই দিয়ে নেব যাতে কোনাগুলো ছুটে না যায় এবং বাহির সাইডের কোনাগুলো আমাদের যেন সুন্দরভাবে বসে থাকে। এই জন্য আমরা এই কোনাতে আমরা উপর দিকে লোবে লোবে একটি টপ সিন দিয়ে নেব। আমাদের গলা পান গলা কিংবা গোল গলায় আমরা ভিতর দিকে এই সেলাইটি দিয়ে নেব। আমাদের সামনের গলাটি রেডি হয়ে গেছে, তো সামনের গলাটি এক সাইড করে রেখে দেব। এরপর আমরা পিছনের পার্টটি নেব। পিছনের পার্টের সোজার দিকটা উপরের দিকে বসিয়ে আমরা সেম নিয়মে আমাদের পিছনের গলাটি এই নিয়মে বসিয়ে নিয়ে আমরা গলাটি আবারও লাগিয়ে নেব। আমাদের এই গলার ক্ষেত্রেও আমাদেরকে ডান সাইড এবং বাম সাইডের কাঁধের কাপড় এক সমান থাকতে হবে এবং টিসি বক্রমের কাজ ঘেঁষে ঘেঁষে সেলাই নিয়ে যেতে হবে। এরপর 2 সুতো কাপড় রেখে এই টিসি বক্রমের গলার কাপড়টি সুন্দর করে কাটিং করে নিতে হবে। একই সমান আমাদের 2 সুতো কাপড় রেখে গলার কাপড়টি কাটিং করে নিতে হবে। এরপর আমাদের এই কাপড়টি টিসি বক্রমের কাপড়টি গলার দিকে এইভাবে ধরে সেলাই দিয়ে নিতে হবে। টপসিনটি দেওয়ার সময় কাঁচা কাপড়টি আমাদের টিসি বক্রমের দিকে থাকতে হবে। এরপর আমরা পিছনের পার্টটি সোজার দিকটা উপরের দিকে রেখে এই নিয়মে বসিয়ে নেব। এরপর উপরের পার্টটি এই নিয়মে বসিয়ে আমরা কাটটি জয়েন দিয়ে নেব। আমাদের টিসি বক্রমের বাড়তি এই কাপড়টি আমরা সামনের দিকে নিয়ে যাব। এবার সামনের দিকে দিয়ে 1 ফিট দিয়ে সেলাই দিয়ে নেব শুরুতে এবং শেষে ভালো করে টাক দিয়ে নেব। অপর সাইডটিও আমরা সেম নিয়মেই এইভাবে বসিয়ে নেব এবং টিসি বক্রমের পিছনের কাপড়টি উপরের দিকে নিয়ে আসবো সামনের দিকে। এবার নিয়ে এসে শুরুতে এবং শেষে ভালো করে টাক দিয়ে আমরা সেলাই দিয়ে আটকে নেব। এই সেলাইয়ের মাধ্যমে সামনের পার্ট এবং পিছনের পার্ট কিন্তু আমাদের জয়েন হয়ে যাবে। এইভাবে আমরা সুন্দর করে কাটটি জয়েন দিয়ে নিয়েছি, কোথাও কোনো জড়ো নেই। এরপর এইভাবে মাঝ বরাবর ধরে ভেঙে নিতে হবে। এরপর বডির মাপ দিয়ে নিতে হবে। তো আজকে আমাদের বডির মাপ 38 ইঞ্চি, 38-এর 2 ভাগের 1 ভাগ।
19 ইঞ্চি, এই 19 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং অপর সাইডে ঠিক একই সমানে একটি মার্জিন দিয়ে নিতে হবে। এরপর আমাদের কোমরের মাপ দিয়ে নিতে হবে। কোমরের মাপ 34 ইঞ্চি, 34-এর 2 ভাগের 1 ভাগ 17 ইঞ্চি, এই 17 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং অপর সাইডে সেম পজিশনেই আমাদের একটি দাগ দিয়ে নিতে হবে এবং মাঝখানে 17 ইঞ্চি থাকতে হবে। এরপর আমরা হিপের মাপ দিয়ে নেব। হিপের মাপের ক্ষেত্রেও একই নিয়ম। আমাদের এই হিপের মাপ 38 ইঞ্চি, 38-এর 2 ভাগের 1 ভাগ 19 ইঞ্চি, 19 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং অপর সাইডে সেম পজিশনে একটি দাগ দিয়ে নিতে হবে এবং মাঝখানে 19 ইঞ্চি থাকতে হবে। এরপর আমাদের এই মার্জিন বরাবর আমাদের সেলাই দিয়ে নিতে হবে। আপনি যদি এই মার্জিন বরাবর সেলাই দিয়ে নেন এই নিয়মে মাপ দিয়ে, তাহলে আপনার এই বডির মাপ আর কম বেশি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। অবশ্যই আমরা বডি, কোমর এবং হিপের মাপ দিয়ে আমরা এই কামিজ সেলাই করব, তাহলে আমাদের মাপে আর কখনো কম বেশি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমরা অবশ্যই দুটি করে সেলাই দিয়ে নেব। আমরা একটি করে সেলাই দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই দুটি করে সেলাই দিয়ে নেবেন। এরপর আমরা সাইড হেম করে নেব। আমরা প্রথমে 2 সুতো পরিমাণ এইভাবে ভেঙে নেব। আপনারা যারা একেবারেই নতুন তাদের জন্য এই নিয়মটি একেবারেই খুব সহজ এবং সঠিক। এবার 2 সুতো পরিমাণ ভেঙে নেওয়ার পর অপর সাইডটি আমাদেরকে সেম নিয়মেই 2 সুতো পরিমাণ ভেঙে নিতে হবে। এক সমান করে 2 সুতো পরিমাণ কাপড়টি ধরে ধরে সুন্দর করে ভেঙে নিতে হবে। এরপর আমরা এই 2 সুতোর পর আমরা আবারও আরেকটি ভাঙা দেব 3 সুতো পরিমাণ। এভাবে 3 সুতো পরিমাণ ভেঙে নিয়ে আমরা নিচের কাপড়টি টান রাখবো এবং উপরের কাপড়টি আলতো হাতে বসিয়ে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে। আপনি উপরের কাপড়টি যদি টান রাখেন আর নিচের কাপড়টি লুজ রাখলে আপনার এই সেলাইটি কিন্তু পেঁচ খেয়ে যাবে। পরবর্তীতে আপনি সেলাইটি সুন্দরভাবে মিলাতে পারবেন না। তাই আপনাদের এই সেলাইটি নিচের কাপড়টি টান রাখবেন ও উপরের কাপড়টি বসিয়ে নেবেন এবং সাইড ফাড়া থেকে আধা ইঞ্চি উপরে এসে আমাদের সুই গেড়ে কাপড়টি ঘুরিয়ে অপর সাইডে চলে আসতে হবে। এরপর আমাদের অপর সাইডে আবারও 3 সুতো পরিমাণ ভেঙে নিতে হবে এবং নিচের কাপড়টি টান রাখতে হবে এবং উপরের কাপড়টি আলতো হাতে বসিয়ে দিতে হবে। তাহলে কিন্তু আপনার এই কামিজের সাইডগুলো অনেক সুন্দরভাবে ভেঙে যাবে, একেবারে সোজা হয়ে যাবে। এরপর আমাদের লোবে লোবে একটি টপ সিন দিয়ে নিতে হবে। এই টপ সিনটি দেওয়ার সময় একেবারে লোবে লোবে সেলাইটি নিয়ে যেতে হবে এবং এক সমান করে নিয়ে যেতে হবে এবং সাইড ফাড়া থেকে আধা ইঞ্চি উপরে এসে আবারও ঘুরে নিয়ে অপর সাইডটি সেলাই দিয়ে নিতে হবে। একটি কামিজের দিকে লক্ষ্য করলে প্রথম যে বিষয়টি আপনার চোখে পড়বে সেটি হলো কামিজের সাইড ফাড়া। আপনি কামিজের সাইড ফাড়া যত সুন্দর করে সেলাই করতে পারবেন আপনার ড্রেসটি দেখতে তত সুন্দর লাগবে। তাই কামিজের সাইড ফাড়াটি অবশ্যই আপনাকে সুন্দর করে সেলাই করতে হবে। তো আমরা একটি সাইড সেলাই করে নিয়েছি এবং অপর সাইডটি আমরা সেম নিয়মেই সেলাই করে নেব। তো আমরা প্রথমে 2 সুতো পরিমাণ কাপড়টি ভেঙে নেব। এরপর আমরা 3 সুতো পরিমাণ কাপড়টি ভেঙে আমরা একটি সেলাই দিয়ে নেব প্রথমে লোবে লোবে। এই সেলাইটি দেওয়ার সময় আমাদের নিচের কাপড়টি টান রাখতে হবে এবং উপরের কাপড়টি লুজ রাখতে হবে। এরপর আমাদের সেলাই থেকে আধা ইঞ্চি উপরে এসে আমাদের কাপড়টি ঘুরিয়ে নিতে হবে এবং অপর সাইডটি সেম নিয়মেই সেলাইটি দিয়ে নিতে হবে। আপনি যদি সেলাইটি বাঁকা তারা করে ফেলেন তাহলে সাইডটি দেখতে সুন্দর লাগবে না। তাই অবশ্যই আপনি সেলাইটি সোজা স্ট্রেটভাবে দিয়ে নেবেন। এরপর আমাদের লোবে লোবে টপ সিনটি একই নিয়মে দিয়ে নিতে হবে, বাঁকা তারা করা যাবে না। আপনিও যদি একটু ধৈর্য ধরে সহজ নিয়ম জেনে এবং সঠিকভাবে এই সেলাইগুলো দিয়ে নেন তাহলে আপনার সেলাইগুলো কিন্তু অনেক সুন্দর হবে এবং বিষয়গুলো আপনি খুব কেয়ারলি শুরু করলেই আপনার এই বিষয়গুলো কিন্তু খুব সুন্দরভাবেই আপনি সেলাই করে নিতে পারবেন। এরপর আমরা নিচটি হেম করে নেব। আমরা প্রথমে সামনের পার্টের নিচের ঘেরটি হেম করে নেব। এবার সামনের পার্টে আমরা সাইড যে নিয়মে হেম করে নিয়েছি ঠিক একই নিয়মে হেম করে নিতে হবে। এরপর লোবে লোবে একটি টপ সিন দিয়ে নিতে হবে। আমরা অবশ্যই প্রথমে সামনের পার্টটি সেলাই করে নেব। এবার সামনের পার্টটি লোবে লোবে টপ সিন দিয়ে নেওয়ার পর সামনের পার্ট এবং পিছনের পার্ট এইভাবে মেপে আমরা একটা দাগ দিয়ে নেব। আমরা অনেকেই কামিজ সেলাই করার পর দেখি যে আমাদের পিছনের পার্ট কিংবা সামনের পার্ট এক পার্ট বড় এবং পিছনের এক পার্ট ছোট, কম বেশি হয়ে যায়। আপনি যদি এইভাবে মেপে সেলাই দিয়ে নেন তাহলে কিন্তু আপনার সামনের পার্ট এবং পিছনের পার্ট ছোটো বড় হওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না। তাই অবশ্যই আমরা এইভাবে মেপে মেপে সেলাই করে নেব। এরপর লোবে লোবে পিছনের পার্টে অবশ্যই একটি টপ সিন দিয়ে নেব। আঁকাবাঁকা করব না, একেবারে সুন্দর করে টপ সিনগুলো দিয়ে নেব। আপনি যদি ধৈর্য ধরে এই সেলাইগুলো করেন তাহলে আপনার সেলাইগুলো কিন্তু অনেক সুন্দর হবে, আপনার ড্রেসও অনেক প্রশংসনীয় হবে। তাই আমরা এই বডিটি গোল করে নিয়েছি, এই বডিটি এক সাইড করে রেখে হাতার কাপড়টি সেলাই করে নেব। আমরা প্রথমে হাতার মুখটি কামিজের সাইড যে নিয়মে সেলাই করে নিয়েছি প্রথমে 2 সুতা ভেঙে পরবর্তীতে 3 সুতো পরিমাণ ভেঙে আমরা একটি সেলাই দিয়ে নেব এবং নিচের কাপড়টি এখানেও টান রাখবো এবং উপরের কাপড়টি আলতো হাতে বসিয়ে যাব। আপনি কামিজ কিংবা যে কিছু হেম করার ক্ষেত্রে আপনি নিচের পার্টটি টান রাখবেন এবং উপরের পার্টটি আলতো হাতে বসে যাবেন, তাহলে কিন্তু আপনার এই হেমগুলো অনেক সুন্দর হবে। এরপর আমরা লোবে লোবে একটি টপ সিন দিয়ে নেব। একেবারে লোবে লোবে এই টপ সিনটি
দিয়ে নেব, আঁকাবাঁকা করব না, একেবারে সোজাভাবে টপসিনটি দিয়ে নেব। আমরা এই হাতের মুখে সেলাইটি দিয়ে নিয়েছি, এবার মাঝ বরাবর ভেঙে আমাদের ডিভাইডের হাতা, এই ডিভাইডের হাতার ক্ষেত্রে আমাদের মুখের কোনো মাপ নেই এবং আমরা আরমোল ঘেরে যে একটা মার্জিন দিয়েছি কেসি দিয়ে, এই মার্জিন বরাবর আমাদেরকে সেলাই দিয়ে নিতে হবে। তাহলে আর আমাদের মোহরার সঙ্গে আরমোল ঘেরের একেবারে পারফেক্ট মিলে যাবে। এরপর হাতাটি আমাদের উল্টিয়ে নিতে হবে। এরপর অপর হাতাটিও আমরা সুন্দরভাবেই উল্টিয়ে নেব এবং দুটি হাতা উল্টিয়ে নিয়ে এক সাইড করে রেখে দেব। এরপর বডির পার্টটি বসিয়ে নেব। আমরা এইভাবে তালপাট মিলিয়ে হাতাটি লাগিয়ে নেব। কাঁধের জয়েন এবং হাতের মাঝে বরাবর যে একটা মার্জিন দিয়ে নিয়েছি, এই মার্জিন এই নিয়মে বসিয়ে নিতে হবে এবং কাঁধের কাঁচা কাপড়টি আমাদেরকে পিছনের দিকে রাখতে হবে। পিছনের পার্টের দিকে আমরা অবশ্যই কাঁচা কাপড়টি রাখবো এবং এক ফিট দিয়ে সেলাইটি দিয়ে নেব। এই নিয়মে আমরা হাতাটি সুন্দর করে লাগিয়ে নেব এবং অপর সাইডের হাতাটিও আমরা সেম নিয়মেই লাগিয়ে নেব। তালপাটটি প্রথমে মিলিয়ে নেব, এরপর হাতের কাঁধের জয়েন্টটি এবং হাতের মাঝ বরাবর যে একটা মার্জিন দিয়েছি, এই মার্জিন বরাবর ধরে লাগিয়ে নেব। আমরা কাঁধ থেকে 3 থেকে 3.5 ইঞ্চি পর্যন্ত আমরা বডির কাপড়টি টান রাখবো এবং হাতের কাপড়টি লুজ রাখবো এবং আরমোলের ঘেরের নিচের দিকে আমরা আধা ইঞ্চি পরিমাণ হাতার কাপড়টি টান রাখবো। এই নিয়মে আমরা হাতা এবং বডির কাপড়টি লাগিয়ে নিলেই কামিজটি অনেক সুন্দর ফিটিং হবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের এই ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।